পোস্টমর্টম করার সময় ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রেসপন্সিবিলিটি অ্যাজ এ ডক্টর তা হলো দিনের আলোতে অন দ্য লাইট অফ দিনের আলোতে সেটা শুরু করতে হয়। যেখানে পোস্টমর্টম করা হবে সেই স্থানটা অত্যন্ত পাক এবং পবিত্র, যে অঙ্গ প্রত্যঙ্গ যে বিভিন্ন সেই অর্গানভাবে সঠিকভাবে যত্ন করে একটা কৌটাতে রাখতে হয়। একটা লাশ একটা হাসপাতালে আসলো মর্গে, আফটার দ্যাট টাইম রাত্রেও তারা পোস্টমর্টম করে, রং লেভেল রং রিপোর্ট প্রডিউস করে আদালতে। যিনি মৃত ব্যক্তি ডিসিজ পারসন, তার পক্ষে সঠিকভাবে বিচার হয় না, কোন রোগ এসে মারা গেল তারপরে সেটা ব্যাখ্যা, এবং কি পোস্টমর্টম রিপোর্টের ডক্টররা যে অপিনিয়নে তারা সঠিকভাবে সেই ব্যাখ্যা দেয় না। যদি পোস্টমর্টম রিপোর্টে ভুল হয় তাহলে বিচার প্রার্থী এবং আদালতের নিকট একটা ইনকনসিস্টেন্ট হিসেবে গণ্য হয়। ডক্টরকে অল টাইম টু ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে দেশের স্টেটকে রক্ষা করার জন্য। পোস্টমর্টম হচ্ছে একজন মৃত ব্যক্তির তাহার মৃত্যুর কারণ নির্ণয় করার জন্য করা হয়। সাধারণত 5টি কারণে পোস্টমর্টম করা হয়, সেই কারণগুলোর জন্যই সাধারণত পোস্টমর্টমের প্রয়োজন মনে করা হয় এবং ডক্টররা সেই রিপোর্টটাই তৈরি করে। অ্যাকর্ডিং টু ক্রিমিনাল প্রসিডিউর কোড 409 অনুযায়ী সেই পোস্টমর্টমের রিপোর্ট করা হয়। সেখানে বলা হয়েছে সঠিকভাবে পোস্টমর্টম রিপোর্ট করতে হয় এবং ফর দিস রিজন এই পোস্টমর্টমের জন্য কী করতে হয়, প্রথমে ডক্টরের কাছে এই মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়। মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়ার পরে ডক্টর সেই মৃত ব্যক্তির সাথে যে কনস্টেবল থাকে তাহার নাম্বার এবং কনস্টেবল নাম্বার সেখানে রেজিস্ট্রিভুক্ত করেন এবং যে মৃত ব্যক্তির সাথে কে কে উপস্থিত হয়েছেন হাসপাতালে তাহার নামও উল্লেখ করেন। এই পোস্টমর্টম করার সময় ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রেসপন্সিবিলিটি অ্যাজ এ ডক্টর তা হলো দিনের আলোতে অন দ্য লাইট অফ দিনের আলোতে সেটা শুরু করতে হয় দুপুর 2টা থেকে 5টার মধ্যে, যেন সঠিকভাবে তাহার অঙ্গের সর্ব যে ক্রিয়া কার্যক্রম যেন সঠিকভাবে বিছেরা সঠিকভাবে পায় এবং সেই বিছেরা যেন সঠিকভাবে সংরক্ষণ করতে পারে। ফর দিস রিজন ডক্টররা তার অ্যাসিস্ট যারা আছে তাদেরকে নিয়ে 2টা থেকে 5টার মধ্যে করতে হয় এবং সেটা করতে হয় খোলা আকাশ, যেখানে আলো প্রতিফলিত হয় এবং যেখানে পোস্টমর্টম করা হবে সেই স্থানটা অত্যন্ত পাক এবং পবিত্র এবং অত্যন্ত ভালো জায়গা এবং যেখানে সবসময় আলো বাতাস প্রবেশ করে। আলো বাতাস যদি প্রবেশ না করে সঠিকভাবে পোস্টমর্টম করতে লিগ্যাল ইম্পেডিমেন্ট হয় এবং মেডিকোলজিক্যাল টার্ম অ্যান্ড টার্মিনোলজি সঠিকভাবে ব্যবহৃত হয় না এবং সঠিকভাবে প্রিজাম্পশন করতে পারে না। ডক্টর যদি সঠিকভাবে প্রিজাম্পশন না করতে পারে তাহলে কি দেখা গেছে যে বিচারার যে অঙ্গ প্রত্যঙ্গ যে বিভিন্ন আছে অর্গান, সেই অর্গানভাবে সঠিকভাবে যত্ন করে একটা কৌটাতে রাখতে হয়, যে কৌটার মধ্যে সঠিকভাবে ভাগ করে রাখে। সেই ভাগের জন্য শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের নাম লিখে সেই কৌটার উপর লিপিবদ্ধ করে রাখা হয়। তারপরে এটা বিভিন্নভাবে সরকারি কেমিক্যাল অ্যাজ রিগার্ড অফ সেরোলজিস্ট রিপোর্ট যে কেমিক্যাল এক্সামিনার আছে তাদের নিকট পাঠানো হয়। তারা যদি সঠিকভাবে সেটা পাঠানোর পরে তারা এইগুলো পর্যবেক্ষণ করেন এবং পর্যবেক্ষণ পরে একটা সঠিক রিপোর্ট প্রদান করেন। ফর দিস রিজন আমরা দেখি সেই রিপোর্টটাতেও অনেক সময় যে খামখেয়ালি করা হয়, যেখানে তারা সঠিকভাবে করে না। যা টেকনিশিয়ানরা সেই কাজটা করে তাদেরকেও নেগলিজেন্সি করার ফলে কি দেখা যায়, এই এক অর্গান অন্য অর্গানের নিকট যায় এবং এক ফোট আরেক ফোটের নিকট। এবং আমরা এই আদালতের কাছে আমি বিভিন্ন সময় লক্ষ্য করেছি এবং দেখেছি যে এই অর্গানগুলা যদি সঠিকভাবে এক্সামিনার না হয় অ্যাকর্ডিং টু ক্রিমিনাল প্রসিডিউর কোড 410 তাহলে কি দেখা গেছে যে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়, আমরা সঠিকভাবে সেই জিনিসটা ভালো করে বুঝতেও পারি না এবং আদালত সেটা সঠিকভাবে প্রিজাম্পশন করতে পারে না। আমাদের ফর দিস রিজন আমাদের এই যে পোস্টমর্টম করার জন্য যে আলো বাতাস এবং উন্মুক্ত স্থান যে কনসপিকুয়াস প্লেস, যেটাকে আইনের ভাষায় বলা হয় এবং মেডিকেলের ভাষায় বলা হয় কনসপিকুয়াস উন্মুক্ত স্থানে এই পোস্টমর্টমের জন্য সর্বোত্তম জায়গা এবং 2টা থেকে 5টার মধ্যে যদি না করা হয় তাহলে আর পোস্টমর্টম করা যায় না। কিন্তু আমরা অনেক সময় দেখি যে সন্ধ্যার সময় একটা লাশ একটা হাসপাতালে আসলো মর্গে, আফটার দ্যাট টাইম রাত্রেও তারা পোস্টমর্টম করে এবং ফর দিস রিজন তারা রং ডুইং রং লেভেল রং রিপোর্ট প্রডিউস করে আদালতে, যাহা অত্যন্ত সঠিক নয়, যাহা আমাদের আইনের দৃষ্টিতে এবং লিগ্যাল টার্মে এবং আইনে মেডিকেল টার্মে যারা সাপোর্ট করে না।
আর সাধারণত বিশেষ করে আমাদের যে মেডিকেল টেকনোলজিস্ট যারা আছে, যারা রক্ত পরীক্ষা করে তারা সাধারণত এই জিনিসটা সঠিকভাবে অ্যানালাইটিক্যাল ম্যাটার ইনক্লুড করে না। তারা সঠিকভাবে পরীক্ষা এক্সামিনার না করার ফলে তারা এই ত্রুটি বিচ্যুতি ফল্টনেস অ্যান্ড ফেব্রিকেটেডভাবে তারা একটা তথাকথিত একটা রিপোর্ট করার ফলে আমরা যখন আদালতে যখন এটা প্রডিউস করে ডক্টর তখন সঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি দে আর নট টু অ্যান্সার। যদি তারা সঠিকভাবে অ্যান্সার না দিতে পারে তাহলে কী দেখা যায়, বাদী যে সঠিক বাদীর পক্ষে বাদীর বাবা বা মা যিনি মৃত ব্যক্তি ডিসিজ পারসন তার পক্ষে সঠিকভাবে বিচার হয় না। বিচার না হওয়াতে মামলাগুলা একটা হুমকির মুখে পড়ে যায়। আমরা যদি সঠিকভাবে ভিসেরা এবং অর্গান এবং উন্মুক্ত স্থান এবং সঠিকভাবে যদি পোস্টমর্টেম রিপোর্টগুলো তৈরি করা হতো এবং 5টা বিষয় সাধারণত পোস্টমর্টেম 5টা যে অবজেক্টিভনেস অফ পোস্টমর্টেম সেটা হচ্ছে কি রোগ নির্ণয় করা, যে সে কি রোগ কোন রোগ এসে মারা গেল, তারপরে সেটা ব্যাখ্যা এবং কি পোস্টমর্টেম রিপোর্টের ডক্টররা যে অপিনিয়নে তারা সঠিকভাবে সেই ব্যাখ্যা দেয় না। দে আর নট টু ইলাস্ট্রেট as regard of as a doctor what's are produced they are written on before রিপোর্ট, তারা কিন্তু সেটা দেয় না। যেমন একটা লেসিরেশন হলো, একটা আঘাত হলো বা কোনো একটা ওয়ান্ড হলো বা একটা ওয়াস্টের মামলা হলো, সেখানে সঠিকভাবে না দেওয়াতে তারা অ্যানালাইটিক্যাল আর নট টু ইনক্লুড দিস ম্যাটার। ফর দিস রিজন এই রিপোর্টটা ফল্টনেস হয়ে যায়। আমরা যদি ফল্টনেস রিপোর্ট যখন হয় উই আর মেড আউট অ্যান্ড কনসিস্টেন্ট ইনক্লুড অ্যাজ রিগার্ড অ্যাজ এ প্রুফনেস অ্যাকর্ডিং টু 101 তখন সেটা কি ব্যাকওয়ার্ডনেস হয়, সেটা আইনের দৃষ্টিতে আসে না। মৃত্যুর কারণ এবং কত তারিখে এবং কতদিন পর মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পরে মৃত ব্যক্তির সাথে কি দুর্ঘটনা হয়েছে। অনেক সময় মৃত ব্যক্তিকে তারা অন্য জায়গায় ড্রপসি করে, মানে এই যাকে ওয়াটার ফেলেন হয় এবং তারা অনেক সময় গুলিবিদ্ধ হয় এবং সঠিকভাবে এবং স্ট্যানজেন্ট ভয়েস তারা বলে না, তারা সঠিকভাবে এই পোস্টমর্টেম করে না। ফর দিস রিজন এই লিগাসি আমরা দেখতে পাই ডক্টরের মাঝে। যদি পোস্টমর্টেম রিপোর্টে ভুল হয় তাহলে বিচার প্রার্থী এবং আদালতের নিকট একটা ইনকনসিস্টেন্ট হিসেবে গণ্য হয় এবং সত্যিকারের ভাবে যারা অপরাধী তারা কিন্তু অ্যাবসকন্ডেড হয়ে যায় এবং পলাতক হয় এবং তারা সঠিকভাবে আইনের আওতায় আসে না। যেহেতু তারা মামলা থেকে নট সেন্টাপ, মানে আইনের ভাষায় বলে নট সেন্টাপ এবং সাধারণ ভাষায় বলে অব্যাহতি, তারা অব্যাহতি পায় এবং এই মামলায় যে ব্যক্তি দোষী ব্যক্তি সে সাজা পায় না এবং আইনের ফাঁক দিয়ে লেকুনা অফ দ্য ল in connection this case they are out of this opinion and term, তারা এই জায়গায় বের হয়ে যায়। এই ফর দিস রিজন আমাদের কনসিয়াসনেস অফ দ্য ডক্টর অল টাইম ক্লিয়ার কনসেপ্টে আমাদের কাজ করতে হবে এবং ডক্টরকে অল টাইম টু ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। দেশের স্টেটকে রক্ষা করার জন্য ডক্টররা ফার্স্ট সিটিজেন হিসেবে কাজ করে এবং তারা সবাই বিসিএসের কর্মকর্তা এবং রাষ্ট্রের কনসিয়াস পার্সন হিসেবে তাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রেসপন্সিবিলিটি জনগণের শান্তি কায়েম করা এবং জনগণের এবং বিচার প্রার্থী যেন সঠিক বিচার পায় সেই দিকেই লক্ষ্য রাখা আমাদের সবারই একান্ত দায়িত্ব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।